তৃণমূল সাংসদের নাম করে আর্থিক প্রতারণা, গ্রেপ্তার দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মানুষ রায় ও তার ছেলে। দুর্গাপুর মহকুমা আদালতে তোলার সময় ধৃতদের ঘিরে ধরে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ, জুতো ছুঁড়ে মারার চেষ্টা প্রাক্তন পুরপিতা আর তার ছেলেকে। এক নয়, একাধিক ব্যক্তির সাথে লক্ষ লক্ষ টাকা আর্থিক প্রতারণার দায়ে গ্রেপ্তার দুর্গাপুর নগর নিগমের 32 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা মানুষ রায় ও তার পুত্র অভ্রনীল রায়। 2017 সাল থেকে 2022 পর্যন্ত দুর্গাপুরের 32 নম্বর ওয়ার্ডের পুরপিতা ছিলেন মানুষ রায়। তার বাড়ি দুর্গাপুরের গোপাল মাঠে। পুরপিতা হওয়ার পর থেকেই ছেলে অভ্রনীল রায়কে সঙ্গে নিয়ে এলাকায় বেশ প্রভাব বিস্তার করেছিলেন মানুষ রায়। কারোর কাছ থেকে কম্পিউটার কিনে টাকা না দেওয়ার, কারোর কাছে গাড়ি কিনে টাকা না দেওয়ার, কারোর কাছে মোবাইল কিনে টাকা না দেওয়ার মতোই অভিযোগ উঠেছিল। এইসব প্রতারণার ঘটনায় মানসবাবুর সাথে জড়িত ছিল তার পুত্র অভ্রনীল রায়। 2024 সালে দুর্গাপুরের বেনাচিতির মনোজ কুমার সাউয়ের মোবাইলের দোকান থেকে 1,91,000 টাকার মোবাইল ফোন নিয়ে যান তৃণমূল নেতা মানুষ রায় ও তার ছেলে অভ্রনীল রায়। দোকানিকে বলে দেন যা কিনছেন উপর মহলের কাউকে দেওয়ার জন্য। এই কথা বলে একটিও টাকা না দিয়েই দোকান ছাড়েন তারা। এরপর বারবার টাকা চাওয়া সত্ত্বেও একটি টাকাও দেননি বাবা ছেলে। বারবারই উপর মহলে সে ব্যক্তির নাম করেই টাকা দেওয়া এড়িয়ে গিয়েছেন। অভিযোগ, তারা একবার চেক দিলেও তা বাউন্স হয়ে যায়। ব্যবসায়ী প্রাক্তন কাউন্সিলর ও তার ছেলের কাছে টাকা চাইতে গেলে তারা তাকে হুমকি দেন বলেও অভিযোগ। আমার দোকান আছে ব্রিঙ্গি স্কুলের সামনে সঞ্জয় টেলিকম। আমার কাছে মানুষ রায়, অভ্রনীল রায় ছেলে আর বাবা দুজনেই আসেন, বলে আমি একটা মোবাইল নেব। মোবাইল নেওয়ার নাম করে একটার জায়গায় 3টে মোবাইল নিয়ে চলে যান। আর মানুষ রায় পুরনো কাউন্সিলর, ঠিক আছে, ওনাদেরকে কাউন্সিলর বলাটাই মুশকিল। দুর্গাপুরে কাউন্সিলর ছিলেন, কিন্তু কাউন্সিলর বলাই মুশকিল। ওনাদের মানে অচিত্যটা আমি বুঝতে পারিনি, একটা কাউন্সিলর হয়ে এরকম মানে নিম্নমানের কাজ করবেন। কি হয়েছিল? উনি 3টে মোবাইল নেওয়ার পর চেক দেন, চেকটা বাউন্স হয়। বাউন্স হওয়ার পর ওনার বাড়িতে গেলে উনি উল্টো চমকান, তোমাকে পুলিশ দিয়ে তুলে দেবো, ঠিক আছে, তোমার বাড়িতে লোক পাঠিয়ে দেবো, তোমাকে মানে দুর্গাপুরে যদি ব্যবসা করতে গেলে চুপচাপ ব্যবসা করো, নাহলে তোমার দোকান কপাট সব বন্ধ হয়ে যাবে, বাড়িতে লোক পাঠিয়ে অবস্থা খারাপ করে দেবো, ঠিক আছে। তো আমি ওনাকে বারবার বলি, দাদা আমরা ছোট্ট মোটো দোকানদার, আমাদের টাকাটা দিয়ে দাও, কিন্তু টাকাটা দেননি। পরপর 80,000 টাকা ডিউ ছিল, ঠিক আছে। তো ডিউ হওয়ার পর ওনাকে পয়সাটা যখনই বারবার চাই তো পয়সা দেবেন না। লাস্টে ছেড়েই দিলাম কি আমলে যাও ভোগ করো পয়সা। এসিপি কাছে গিয়েছিলাম, পুরনো এসিপি কাছে গিয়েছিলাম, উনি সুরাহা করেছিলেন, কিছু টাকা পেয়েছিলাম। তারপর উনি এইখান থেকে পোস্টিং হয়ে যান, আর বড়োবাবু পোস্টিং হয়ে যান, নতুন বড়োবাবু এলেন। তার নতুন বড়োবাবুর কাছে আমি দিয়েছিলাম পেপারটা। তারপর উনি ডেকেছেন, কিন্তু আমি এখানে পেপার দেওয়ার পর ওনার কাছে খবর পৌঁছে যায়, আর পৌঁছে যাওয়ার পর ওনার ফোন করে আমাকে চমকান কি যদি বেশি বাড়াবাড়ি করলে অবস্থা ব্যবসা করা মুশকিল হয়ে উঠবে দুর্গাপুরে থাকতে। অভ্রনীল রায় কাউন্সিলরের ছেলে, ঠিক আছে। চমকানোর পর লাস্টে আমি ছেড়ে দিই। আমি যখনই থানায় আসি তখন ওদের কাছে খবর পৌঁছে যায়, কি করে জানি না, ঠিক আছে। লাস্টে আমি ছেড়ে দিই। তারপরে আমি স্যারের কাছে যোগাযোগ করার জন্য 4 দিন আগে এসেছিলাম, কিন্তু স্যারের সঙ্গে দেখা হয়নি। আজকেও এসেছি, তো এখনও দেখা হয়নি, দেখা করার চেষ্টা করছি। হ্যাঁ, এসে আমি নিজে শুনলাম, নিজে দেখলাম কি অ্যারেস্ট হয়েছেন, তাই জন্য স্যারের সঙ্গে আমি ভাবলাম আমারটাও কিছু সুরাহা হয়ে যাবে। আর নাহলে আমার টাকাটা পাই না পাই, উনি যেন এর শাস্তি হিসাবে ভিতরে থাকুন। মোবাইলটা নিয়েছিল গিফট করার জন্যে, নিয়েছিল, কিন্তু মোবাইলটা গিফটের জায়গায় মোবাইলটা বিক্রি করে দেওয়া হয়। মোবাইলটা বিক্রি করে দেয় আপনার আইফোন স্টোরে, যে মোবাইলটা বিক্রি করে দেওয়া আইফোন স্টোর থেকে আমাকে ফোন করা হয়, মোবাইলটা তুমি দিয়েছো, ওর বিলটা দাও। আমি বলে বিলটা কেন দেবো, মোবাইলটা চুরি মোবাইল। তো লাস্টে উনি বলেন চুরি করে কী করে হতে পারে, ইনি কাউন্সিলর। আমি বলে কাউন্সিলর হলে কি হবে, মোবাইলের বিল ওনার কাছে নেই,
বিল বাদ দিয়ে আপনি মোবাইল নিচ্ছ, তার মানে ক্ষতি আপনার হতে পারে, তারও ওরা মোবাইলটা নিয়ে নেয়। আমি বিলটা দিইনি, বিলটা আমার কাছে থেকে গেল। মোবাইলটা গিফট দেওয়ার নামে কি আমাকে উপর মহলে কাউকে গিফট দিতে হবে? টাকা পাইনি, আর ওনার চেক বাউন্স হচ্ছে, ঠিক আছে। ওনার বাড়িতে গিয়ে আমি এটা বুঝতে পারলাম, ওনার বাড়িতে কয়েকটা লোক আসে যে কি যে টাকাটা মানে উনি চাকরি দেওয়ার নাম করে 2-3 জনের থেকে চাকরি দেওয়ার নাম করে টাকাটা নিয়েছেন, আর টাকা নিয়েও চাকরি দেননি। ডিএসপিতে চাকরি দেওয়ার নামে 1.5 লাখের, কারোর সঙ্গে 1,15,000-এর, সেও টাকা তাগাদা করার জন্য যেত, আর ওনারা চমকাতেন। ওনার বাড়িতে গেলে সিসিটিভি ক্যামেরাতে ওনারা দেখে, আর উনি বাড়িতে থেকেও বলতেন বাড়িতে না। সূত্রের খবর, নিরুপায় হয়ে ওই ব্যবসায়ী তৃণমূল সাংসদের সঙ্গে যোগাযোগ করেন, সব কথা খুলে বলেন। শুনে কীর্তি আজাদ জানান তিনি কাউকেই মোবাইল ফোন কিনতে বলেননি। এই ঘটনা তার একেবারেই অজানা। তিনি স্পষ্ট করে দেন, প্রতারণার সঙ্গে যুক্ত ব্যক্তিরা যেই হন না কেন তিনি বরদাস্ত করবেন না। প্রতারণার শিকার হয়ে সোমবার দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী। সূত্রের খবর, সাংসদ নিজেও পুলিশকে জানান পুরো ব্যাপারটি। অভিযোগের ভিত্তিতে ডেকে পাঠানো হয় অভিযুক্ত বাবা ও ছেলেকে। টানা কয়েক ঘন্টা জেরার পর পুরো ঘটনাটা পরিষ্কার হয়। পুলিশ গ্রেপ্তার করে তৃণমূল নেতা মানস রায় ও তার ছেলেকে। কি কারণে গ্রেপ্তার করা হলো এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা বলেন, ধৃতদের সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই, অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। একটা কেসে অ্যারেস্ট হয়েছে আসামি। স্যার ওনার ছেলেও অ্যারেস্ট হয়েছে? হ্যাঁ স্যার, কি অভিযোগ? মূলত অভিযোগ একটা কেস আছে যে চিটিং ফ্রডের কেস আছে, এবং ওটাতে অনেক সেকশন বগেরা আছে, তো ওটার জন্য 2 জন অ্যারেস্ট হয়েছে। ওরা এরকম কিন্তু কোনো পার্টি অ্যাফিলিয়েশন নেই ওদের কারো, ঠিক আছে। তো আপনারা মানে এক্সাইটেডলি জিজ্ঞেস করতে চাইছেন, প্রাক্তন পুরোহিত जो আছে পুরানো আছে, কিন্তু এখন কারেন্টলি কোনো পার্টি অ্যাফিলিয়েশন, পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নেই আছে, আর ওটাতে কোনো রকম পলিটিক্যাল লিঙ্ক নেই। আমি আপনাদেরকে সবাইকে এটা বলে দিই, এটা পিওরলি একটা ক্রিমিনাল ম্যাটার আছে। ওই ক্রিমিনাল ম্যাটারে 2 জন অ্যারেস্ট হয়েছে, তাদের কিন্তু কোনো রকম কোনো পলিটিক্যাল লিঙ্ক নেই কোনো পার্টির সঙ্গে, ঠিক আছে। তো এটাতে কোনো রকম পলিটিক্যাল এক্সাইটমেন্টের কোনো ব্যাপার নেই, এটা পিওরলি ক্রিমিনাল ম্যাটার আছে। আমরা এখন কেস করেছি, অ্যারেস্ট করেছি। ডেপুটি কমিশনারের এই মন্তব্যকে ঘিরে শহর দুর্গাপুরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই প্রসঙ্গে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ি বলেন, তৃণমূলের তো উপর থেকে নিচু পর্যন্ত দুর্নীতিতেই ভরপুর। তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরও ক্ষমতার জোরে টাকা লুট করেছে। আর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি পূর্ব অভিষেক গুপ্তা বলছেন, ওর সাথে রাজনৈতিক কোনো যোগ নেই। তৃণমূলের জেলা সভাপতি যে কথা বলেন সেই ভাষাতেই কথা বলেন ডিসি। তৃণমূলকে বাঁচানোর চেষ্টা চলছে। দুর্গাপুর কর্পোরেশনের অন্তর্গত 32 নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর, দুর্গাপুরের নেতা মানস রায়, তার ছেলে সহ গ্রেপ্তার হয়েছেন দুর্নীতির দায়ে। দুর্ভাগ্যের বিষয়, দুর্গাপুর পুলিশের ডিসি ইস্ট অভিষেক গুপ্তা তিনি বলছেন, সাংবাদিকদেরকে বলছেন, তিনি দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তৃণমূলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এ সম্পূর্ণ আলাদা বিষয়। লজ্জা হয়। যে কথা বারবার আমরা বলেছি, তৃণমূল কংগ্রেসের যারা পুলিশ, পরিচালিত পুলিশ, তৃণমূলের ক্যাডারে কাজ করছেন, যারা ব্লক প্রেসিডেন্ট, ওসিরা ব্লক প্রেসিডেন্টের কাজ করছেন, সিপিরা, এসপিরা, তারা জেলা সভাপতির কাজ করছেন। যে ভাষায় নরেন চক্রবর্তী কথা বলেন, আজকে দুর্গাপুর ডিসি অভিষেক গুপ্তা সেই কথাই বলেছেন, তৃণমূল কংগ্রেসকে বাঁচানোর চেষ্টা করেছেন। দুর্ভাগ্যজনক। প্রদীপবাবু কি বলছেন, মেয়র কি বলছেন, এবং নরেন চক্রবর্তী কি বলছেন, কোনো উত্তর নেই কেন? মানুষ জানে তৃণমূল কংগ্রেসের তিনি নেতা, তিনি কাউন্সিলর, তিনি দুর্নীতি দায়ে যুক্ত হয়েছেন। পুলিশ তাকে ঢাকাবার চেষ্টা করছেন, আড়াল করার চেষ্টা করছেন। দুর্ভাগ্যজনক। পুলিশকে ধিক্কার জানাই। সরব হয়ে জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, ডিসি বলছেন ওনার রাজনৈতিক পদ নেই। একজন প্রাক্তন কাউন্সিলর গ্রেপ্তার হয়েছে, পুলিশ তার রাজনৈতিক পদ আছে কিনা দেখছেন। তৃণমূলের দলদাস পুলিশের মন্তব্য অত্যন্ত নিন্দাজনক। প্রথম কথা হচ্ছে যে তৃণমূলের সবাই চোর, সবাই লুম্পেন, সবাই হচ্ছে চিটিংবাজ। স্বভাবতই একজন এক্স কাউন্সিলর
গ্রেপ্তার হয়েছে, এটাতে বিশাল কিছু আনন্দিত হবার ব্যাপার নয়। ঘটনা হচ্ছে পুলিশের যে ভূমিকা সেইটা হচ্ছে এখানে আরও বেশি নিন্দনীয়। যে এখানে ডিসি বলছেন উনার সেভাবে কোনো পলিটিক্যাল পদ নেই, একজন প্রাক্তন কাউন্সিলর তিনি গ্রেপ্তার হয়েছেন, পুলিশ তার পলিটিক্যাল পদ আছে কিনা দেখছে। যদি তিনি তৃণমূলের ব্লক সভাপতি বা জেলা কমিটি বা জেলা প্রেসিডেন্ট হতেন বা এমপি এমএলএ হতেন তাহলে হয়তো উনি ওকে অ্যারেস্ট করতেন না। দলদাস পুলিশ যেভাবে কালকে স্টেটমেন্ট মেরেছে সেটা হচ্ছে সবচেয়ে লজ্জাজনক ঘটনা। আমরা কখনোই এই পুলিশের আন্ডারে কোনো নির্বাচন এখানে চাই না, কারণ তিনি দলদাস, তিনি তৃণমূলের মঞ্চে গিয়ে বসে থাকছে। 2 নম্বর হচ্ছে পুলিশের তদন্ত করে বার করা উচিত যে এই যে চিটিং হয়েছে 1,92,000 টাকার যে মোবাইল তিনি নিয়েছেন কোন কোন নেতাকে দেবার জন্য সেই নামগুলো আমরা প্রকাশ্যে চাইছি। তার মানে তৃণমূল, আমাদের কাছে যেটুকুনি খবর, তৃণমূলের বর্তমান এমপি, তৃণমূলের কলকাতার মেয়র, এদের গিফট দেবার জন্য নাকি ওই দামি মোবাইলগুলো কেনা হয়েছে। তার মানে স্বভাবতই যে টোটাল দলটাই লুম্পেন আর চোরদের দল, তারা এই মোবাইল এই চোরদের কাছে নিচ্ছে এবং তারা তাদের পকেটস্থ করে তারা তাদের ক্ষমতায় বসাচ্ছে। এবং সবচেয়ে যেটা বড় কথা যে টোটাল জায়গাটার মধ্যে পরিষ্কারভাবে পুলিশ কমিশনার যে বক্তব্য রাখছেন এই নিন্দনীয় বক্তব্যের আমরা ধিক্কার জানাই এবং অবিলম্বে ওই পুলিশ ডিসিকে এখান থেকে আমরা ট্রান্সফারের জন্য অবিলম্বে কমিশনারের কাছে অনুরোধ জানাই। দলে এইসব লোককে বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, রাজনীতিতে এইসব কাজ বরদাস্ত করা হবে না। প্রতারকরা নেতা মন্ত্রীদের নাম করেই প্রতারণা করে। আমাদের কাছে উচ্চ নেতৃত্ব জানতে চাইলে আমরা বহিষ্কৃত করার জন্যই বলবো। দেখুন, রাজনীতি করতে গেলে তার মধ্যে অনেক এরকম লোক ঢুকে পড়ে, তাকে আমরা চিহ্নিত করতে পারি না। যখন সে মানুষকে ঠকায়, মানুষকে যখন চিটিংবাজি করে তখন তাকে ধরা যায়। রাজনীতি কিন্তু এরকম কোনো রকম তৃণমূল কংগ্রেস প্রশ্রয় দেবে না, আমি নিশ্চিতভাবে বলতে পারি। কারণ আপনি জানেন আমাদের বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দলটাকে চালাতে চাইছেন, যেভাবে তিনি নির্দেশ দিচ্ছেন, তার বাইরে চললেই কিন্তু সে ছিটকে যাবে। শুনুন, চিটিংবাজ তো কারোর নামে করতে পারেন। আজকে ধরুন যাদের নাম করেছেন তাদের নাম করে হয়তো টাকা রোজগার করা যাবে, আবার দেখবেন সরকারটা পরিবর্তন হয়ে গেলে তার নাম করে সে টাকা রোজগার করবে। এর কোনো দিক হয় না। এর নিশ্চিতভাবে যেটা করা সেইগুলোই করে, দলের ক্ষতি করে দিয়ে যায়। 5 বছর হয়ে গেছে কাউন্সিলর, তার সঙ্গে নেই। দলে আছেন না আছেন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দল, ধরুন জেলা প্রেসিডেন্ট থেকে শুরু করে রাজ্য সভাপতি থেকে শুরু করে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়, যেদিনকে সাসপেন্ড করবেন বা বহিষ্কৃত করবেন সেদিনটা হবে। আমাদের কাছে খবর নিলে আমরা বলবো একে বহিষ্কৃত করা উচিত। দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট, ক্যানভাস টাইম। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477717139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশেই বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর।